হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ডেলিশিয়াস ফুড ফিউশনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। খুবই অল্প সময়ে কিভাবে সরপুরিয়া মিষ্টি বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 2 লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে, একটু নরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, এভাবে করতে হবে। অপরদিকে একটি প্যানে আমি 1 কাপ দুধ জাল করে নেব ভালো করে এবং তার ভিতরে গুনে, গুনে 5 টেবিল চামচ চিনি দিয়ে জাল করে নিয়েছি এবং ওই দুধের মধ্যেই আমি ছানাগুলোকে মথিনা ছানাগুলো দিয়ে দিলাম। ছানাগুলোকে দেওয়া হয়ে গেলে এবারে অনবরত নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। এই মিষ্টিটা বানানো এতটাই সহজ যে কেউই এটা চেষ্টা করলে বানাতে পারবে। যারা নতুন রাঁধুনি তারাও বানাতে পারবে। 5 থেকে 7 মিনিট আমি জাল করে নেব। যখন দেখব একটু আঠালো ভাব চলে এসেছে তখনই এটা চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কেমন কনসিস্টেন্সিতে এসেছে। মিষ্টি সেট করার জন্য আমি এখানে স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়েছিলাম। মোল্ডে আগে থেকেই বাটার ব্রাশ করা ছিল। মিষ্টির শেপ দেওয়ার জন্য আমি মোল্ডের ভিতরে ছানার মিশ্রণটা ঢেলে দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দেবো একটা চামচের সাহায্যে। এমনভাবে কাজটা করতে হবে যেন মিষ্টির পুরুত্বটা চারিদিকে সমান থাকে। রেসিপিটা এতটাই ইজি আর এতটাই খেতে টেস্টি যে আপনারা না বানালে ভুল করবেন। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। এবার এই মোল্ডটাকে নরমাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এই যে আধা ঘন্টা পরে আমি মোল্ডটাকে বের করে নিয়েছি। মিষ্টিটা একেবারে সেট হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি মিষ্টিগুলোকে। মাত্র 2 লিটার গরুর দুধে আমার প্রায় 16টি মিষ্টি হয়েছে। কত সহজেই মিষ্টিগুলোকে বাড়িতেই বানিয়ে নিয়েছি। আমরা বাজার থেকে এই একই মিষ্টি অনেক দাম দিয়ে কিনে থাকি। সরপুরিয়া মিষ্টি বানানো এতটাই সহজ, একবার বানালে আপনারা বারবার বানাতে মন চাইবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টাটা।